ভিতরে কান্দাকাটির আওয়াজ, কিন্তু কাউকে দেখতেছি না। অনেকে জিনের পাও পর্যন্ত দেখছে। পরে আমি বুঝতে পারলাম যে জিন আমার সাথে নামাজ পড়তেছে। ওই সময় দেখলাম ভার লাগতেছে। তো আমি মসজিদ দোতলা নামাজ পড়তে দেখছি অনেক মানুষকে, যারা পাগড়ি টুপি পরা অনেক মানুষ। নিচে এসে দেখলাম তালা মারা, উপরে গিয়ে আবার দেখলাম কেউ নেই। তো এটা অনুভব করা যে তারা জিন। বৃদ্ধ বয়সী লোকগুলা থেকে জানতে পারছি এখানে নাকি আগে বেশিরভাগ জিনেরাই নামাজ পড়তো মানুষের সাথে। প্রতি ওয়াক্ত নামাজের শেষে এভাবেই বন্ধ করে দিতে হয় মসজিদের মূল অংশের কলাপসিকল গেট, কেননা মানুষের নামাজের পরই এখানে শুরু হয় জিনদের নামাজের জামায়াত। মসজিদটি যেমন অদ্ভুত সুন্দর, তেমনি এই মসজিদকে ঘিরে প্রচলিত আছে অদ্ভুত সব ঘটনা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় এই মসজিদে জিনেরা নামাজ আদায় করে থাকেন নিয়মিতভাবে। এমনকি অনেকের দাবি তারা নিজের চোখে জিনকে নামাজ আদায় করতে দেখেছেন। জিন আছে শরীরে একসময় ভিতরে গেলে একসময় একা যদি আমি ঢুকুম, এই যে মনে এখন ঢুকে তাও তো দুজন লোক ঘুমায় দিচ্ছে। ফজরের বেশি রাত্রে নামাজ পড়তে আসছে, তখন তো কেউ থাকে না, নির্টল। তখন আমি একা সালাম দিয়ে ঢুকলে তখন শরীরটা একটু ভারবার, একটু ঝামঝাম 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 লাগে, যে মনে হয় কেউ আছে ভিতরে। জিন কখনো দেখা যায় না, তবে এটা অনুভব করা যায়। এরকম অনুভব হয়েছে একদিন রাত 10টা বাজে আমি ওই বনানী থেকে আসছিলাম, এসার নামাজটা পাইনি, গাড়িতে ওয়াক্ত হয়ে গেছে। ওই সময় দেখলাম ভার লাগতেছে। পরে আমি বুঝতে পারলাম যে জিন আমার সাথে নামাজ পড়তেছে। পরে আমি সরে গেলাম। এরই পাশাপাশি এটা মিথ্যা হওয়ার কিছু না, এটা সত্যি। তবে যারা অনুভব করতে পারে তারা সত্যি বুঝে যে জিন নামাজ পড়তেছে। আমাদের এখানে গফুর ভাই সহ আরও অনেকজনই দেখছে, অনেকে জিনের পাও পর্যন্ত দেখছে, আবার অনেকে দোতলায় একসাথে জামাতও দেখছে। মসজিদ যখন ছিলাম, তো আমি মসজিদ দোতলা নামাজ পড়তে দেখছি অনেক মানুষকে, যারা পাগড়ি টুপি পরা অনেক মানুষ। নিচে এসে দেখলাম তালা মারা, উপরে গিয়ে আবার দেখলাম কেউ নেই। তো এটা অনুভব করা যে তারা জিন জাতি, যেহেতু আমরা তাদেরকে দেখতেছি না। যখন উপরে গেলাম পরবর্তী তারা নাই আর। তো এরকম আবার অনেক সময় পানি লাড়াছাড়া দেখা যায়। অনেক সময় মসজিদে যখন ছিলাম দেখা যায় মানুষ নামাজ পড়তেছে, অনেক এরা ছিটি ধরে, মানুষের চর্বি ধরে, চুরুত ধরে। তখন আমি একবার আজান দিতে গেছিলাম, আজান দিমু। তো যখন মসজিদের রুমে শুয়ে ছিলাম, তো এই নিচে এসে আপনার গেট খুললাম। খোলার পরে ভিতরে অংশটা খুলবো, খোলার আগে দেখি ভিতরে কান্দাকাটির আওয়াজ, কিন্তু কাউকে দেখতেছি না। কান্দার আওয়াজ শুনতেছি। প্রতিটা মসজিদেই জিনেরা নামাজ পড়ে। আল্লাহ তাআলা নিজে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বংশাল রোডের চিপাগলির ভিতর দিয়ে কসাইটুলি যাওয়ার পথে চোখে পড়বে চীনামাটির কারুকার্য খচিত নয়নাভিরাম এক মসজিদ। পুরান ঢাকার কসাইটুলির কেপি ঘোষ রোডে মসজিদটির অবস্থান। মসজিদটির নাম কাশবাবটুলি হলেও স্থানীয় জনগণের মুখে মসজিদটি চিনির টুকরা মসজিদ নামেই বেশি পরিচিত। কিন্তু এই মসজিদটির নাম চিনির টুকরা কেন হয়েছে? এই মসজিদটাকে চিনি টুকরা মসজিদ বলা হয় যে আগেকার দিনে যে কাচের প্লেটগুলি ছিল চিনি, আমরা ওটাকে চিনি বলতাম, চায়না মাটির। এটাকে উদ্দেশ্য করে এটার নাম হলো চিনি টুকরা মসজিদ। হিজরি 1338 সনে তৈরি মসজিদটি ইতিমধ্যেই শতবর্ষ পেরিয়েছে। জানা যায় জনৈক ব্যবসায়ী আব্দুল বারী এটি তৈরি করেন। আয়তাকার কাশবাবটুলি জামে মসজিদের ছাদে 3টি গম্বুজ রয়েছে, চারকোনায় 4টি বুরুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই মিনারটা আমরা ছোটকালে ছোটকালে দেখছি যে এখানে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় আজান দিত। গম্বুজ আর বুরুজগুলোর মাথায় পদ্ম ফুলের নকশা করা তীর রয়েছে। ছাদের চারদিক ঘিরে অনেকগুলো টারেট, যা মসজিদ নকশাকে আরও জমকালো করে তুলেছে। তবে মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চিনিটিকরির কারুকাজ। ভেতর বাইরের দেয়ালে চিনিটিকরির পদ্ধতির মোজাইকে নকশা করা। চীনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাজ দিয়ে গোলাপের ঝাড়, আঙ্গুরের থোকা, ফুলদানির ছবি ফুটে উঠেছে মসজিদের দেয়ালে ও খিলানে। ভিতরের মিহরাব এবং এর আশেপাশের নকশা সবচেয়ে রঙিন ও জমকালো। একতলা মূল মসজিদটি প্রায় 2 কাঠা জমির উপর দাঁড়িয়ে আছে। পরে পেছনে 3 তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। শতবর্ষী এই মসজিদের দেয়ালের কিছু অংশে মোজাইক উঠে গিয়ে ভেতরে লাল ইট উকি দিচ্ছে। কোথাও কোথাও ফিকে হয়ে গিয়েছে কাচের নীল সবুজ রং। এলাকার প্রবীণ বাসিন্দা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মসজিদের আগের সৌন্দর্য আর নেই। শৈশবের স্মৃতি হাতড়ে তিনি বলেন, তখন এই মসজিদ আরও ঝকঝক করত, এখন আর তেমন নাই। তিনি আরও জানান, বছর 10 আগে ভেতরের অংশের সংস্কার হয়েছিল একবার, তবে বাইরের অংশের সংস্কার করা সম্ভব হয়নি। না, ওই সৌন্দর্য এখন নাই, অনেকগুলো ঝইরা পড়ে গেছে। কারণ ওইগুলি কারিগরও নাই এখন যে ওই কাজ করাইব।
যার কারণে অনেকগুলো ঝরে গেছে গা। মেরামত করা হয়েছিল একবার, কিন্তু ওই কারিগরটা নাই এখন, যে আবার মানে আগের মতোই করবে, কারিগর নাই, যার কারণে এখন যেভাবে পারে এভাবেই করতেছে। মাহদি হাসান, মুসলিম টাইমস, ঢাকা।